আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে একটা আপডেট নিউজ, সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে মালয়েশিয়ায় 31 ডিসেম্বর পর্যন্ত মানে অবৈধ যারা আছেন তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, মানে তারা দেশে যেতে পারবে কিছু টাকা জরিমানা দিয়ে। তো যারা এর মধ্যে অবৈধ হয়ে গেছেন তাদের জন্য এটা খুবই সুখবর। তো অনেকে মনে করতেছেন যে অনেকে যাবেন না বা অনেকে কিন্তু যাচ্ছে, তো তাদের জন্য অনেকে কনফিউজে আছে। কিন্তু তো তাদের জন্য আমার একটা বার্তা থাকবে, যে সকল ভাইরা নতুন করে অবৈধ হতে যাচ্ছেন অথবা নতুন করে অবৈধ অলরেডি হয়ে গেছেন, তো তাদেরকে বলতেছি মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কিন্তু ভালো না, এটা আমরা সবাই জানি। তবে এই কথাটার মাধ্যম হচ্ছে কেন জানেন? আমরা জানি যে এই 31শে ডিসেম্বর পর্যন্ত আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে যাওয়ার জন্য। এরপরে যারা মালয়েশিয়াতে অবস্থান করবে তাদেরকে গণহারে অনেক বড়সড় ভাবে মালয়েশিয়ার হাই কমিশন থেকে, সরি, মালয়েশিয়ার যেই আপনার ইমিগ্রেশন আছে ওখান থেকে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে অলরেডি বড়সড় ভাবে একটা রেট দেওয়া হবে। সকল যারা অবৈধ আছে তাদেরকে ধরবে, তারা ধরে ধরে তারা আইনগত ব্যবস্থা নেবে কি। তো আর যেই সকল ভাইয়ারা দেশে যেতে চান, এখন কিন্তু একদিনের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে ফিঙ্গারপ্রিন্ট করে বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশে চলে যেতে পারবেন, এমন ব্যবস্থাও আছে। বিভিন্ন দালালের মাধ্যমে কিন্তু দেশে যেতে পারেন। তো যারা মনে করতেছেন যে 2025 সালের পর থেকে বৈধতা দেবে মালয়েশিয়া সরকার বা সুযোগ দেবে ভিসা লাগানোর জন্য, তাদের জন্য কতটুকু প্রক্রিয়া বা কতটুকু সঠিক, বা আপনারা নিউজে শুনেন অনেকের কথা শুনেন, আসলে দেখেন এটা কিন্তু এখনো সঠিক বলা যাচ্ছে না। আর একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, মালয়েশিয়া যত একটা শ্রমবাজার, তারা কিন্তু এটা দিয়ে একটা অর্থ উপার্জন করে, মানে দেশের একটা বড় ধরনের অর্থনীতি কিন্তু শ্রমবাজার দিয়ে তাদের আসে। তো এটা বলা যায় তারা যখন অবৈধদের বৈধতা দিবে তখন কিন্তু আর নতুন করে বাইরের দেশ থেকে তারা লোক আনতে পারতেছে না, মানে যারা অবৈধ আছে তারা বৈধ হয়ে গেলে। তো দেখেন একটা লোক যখন মালয়েশিয়াতে আসে, আসার পর অবৈধ হয়ে যাতে, মানে সে তখন জরিমানা দিয়ে এই দেশ থেকে আবার দেশে চলে যায় যার যার নির্দিষ্ট দেশে, তাদের কিন্তু একটা বেনিফিট আসে বা তাদের একটা লাভবান আসে। ওই দিক বিবেচনা করলে কিন্তু আর আমার মনে হয় না বৈধতার সুযোগ দেওয়া হবে। তারপরও এখন এটা বলা যাচ্ছে না, 2025 সাল নতুন বছর আসলে বৈধতা দিতেও পারে সরকার। এটা নিয়ে হয়তোবা আমরা বলতে পারি না, হয়তোবা যদি কোনো ধরনের নিউজ হয় অথবা তারা কোনো বিজ্ঞপ্তি দেয় তাহলে সেটা বলে যাবে। আর পাসপোর্টের বিষয় নিয়ে এখন আসি। যে সকল ভাইয়েরা এখন এমআরপি পাসপোর্ট পান নাই, অনেকে তো অনেক সমস্যায় ভুগতেছেন। এটা তো আমরা প্রতিনিয়ত নিউজ আপডেট দিচ্ছি, তো আপাতত কোনো আমার কাছে নিউজ আসতেছে না। আমরা পুরান নিউজ যতটুকু ছিল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তা আপাতত আশা করা যাচ্ছে যে পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে এই বছরের পর বন্ধ হয়ে যাবে, অনেকে বলতেছে যে এই বছর পর বন্ধ হবে না। তো এটা নিয়ে একটা ঘোলাটে অবস্থায় আছে। তো আশা করা যায় বাংলাদেশের যে মন্ত্রণালয় আছে, পাসপোর্ট মন্ত্রণালয়, তারপরে প্রবাসী উপদেষ্টা, সবার মধ্যে একটা মিটিং অলরেডি হয়েছে। তো এটার কিন্তু বিস্তারিত রিপোর্ট এখনো আসে নাই যে পাসপোর্ট কি 2026 সালের মধ্যে বন্ধ হয়ে যাবে, মানে এমআরপি পাসপোর্টটা, না এমআরপি পাসপোর্ট 2026 সালের পরও থাকবে। তো এটা নিয়ে কিন্তু একটা সমাধান আসবে, মানে খুবই দ্রুত। আর মালয়েশিয়া যারা অবস্থান করতেছেন অনেকে জানেন যে ই পাসপোর্ট অফিস এটার সাথে চুক্তি, মানে মালয়েশিয়ার হাই কমিশনের যে চুক্তিটা ছিল ওই চুক্তিটাকে বাতিল করেছে। তো তাদের যেই 2 মাস টাইম আছে, তো 2 মাসের ভিতরে কিন্তু যে সকল ভাইয়েরা ই পাসপোর্ট করতে চাচ্ছেন এদের মাধ্যমে কিন্তু করতে পারবেন। পরবর্তীতে হাই কমিশন নিজেই দায়িত্বটা নেবে, হাই কমিশন নিজেই এই পাসপোর্টের দায়িত্বটা নেবে। তখন আপনারা ই পাসপোর্ট বলেন আর যেই সেবাটাই তারা দেয় ওখান থেকে সরাসরি গ্রহণ করতে পারবেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যেই সকল ভাইরা অবৈধ আছেন তারা যারা দেশে যেতে চান চাইলে খুবই দ্রুত দেশে যেতে পারেন, কারণ 31 ডিসেম্বরের পরে কিন্তু এই সুযোগটা থাকছে না। আর যারা মনে করেন যে দেশে যাবেন না, আমরা নতুন বছরের জন্য অপেক্ষা করব বা অপেক্ষা করব যে নতুন সুযোগ আসে কিনা, তো তাদেরকে বলবো এটা আপনার ডিসিশন, আপনি এটা আপনার ভালো বোঝেন। হয়তোবা যদি সুযোগ দেয় তাহলে আপনার জন্য ভালো হবে, সেটা আমরা এখনো স্পষ্ট ক্লিয়ার বলতে পারি না। আর এমআরপি পাসপোর্টে যারা প্রিন্ট হয়ে গেছে তাদের কোনো ভয় নাই, তারা খুবই শীঘ্রই পাসপোর্ট পাবেন। দেখেন একটা পাসপোর্ট যখন প্রিন্ট সাকসেস দেখায়
তারপরে কিন্তু আপনার রেডি ফর ইস্যুনেস লেখাটা আছে। তো রেডি ফর ইস্যুনেস লেখাটা আসলে কিন্তু পাসপোর্টের সমস্ত কাজ শেষ হয়ে যায়, তখন শুধু আঞ্চলিক পাসপোর্ট অফিস, তো দেখেন যারা বাংলাদেশ থেকে আবেদন করছিল তাদের বাংলাদেশ যে আঞ্চলিক পাসপোর্ট অফিস আছে ওখান থেকে সংগ্রহ করার জন্য বলে, আর যারা বিদেশ থেকে আবেদন করেছিল তো তাদেরকে বলা হয় যে তাদের যে হাই কমিশন আছে যতদিন না পর্যন্ত হাই কমিশনের পাসপোর্টটা আসে ততদিন পর্যন্ত আপনি পাবেন না। তো যখন হাই কমিশনের পাসপোর্ট আসবে অবশ্যই আপনি অ্যাপার্টমেন্ট নিয়ে যাবেন। অ্যাপার্টমেন্ট বলতে যে সিরিয়াল নাম্বারটা আছে ওইটা নিয়ে গেলে আপনি পাসপোর্ট আপনি গ্রহণ করতে পারবেন। বাট কোনো ধরনের অ্যাপার্টমেন্ট লাগবে না। অনেকে হয়তো জিজ্ঞেস করেন যে পাসপোর্ট আনতে কি অ্যাপার্টমেন্ট লাগে? না ভাই, পাসপোর্ট আনতে কোনো ধরনের অ্যাপার্টমেন্ট লাগে না। আপনি যে ডকুমেন্ট আমি বলছি, যে সিরিয়াল নাম্বারটা বা অ্যাপার্টমেন্ট আইডি নাম্বারটা, ওইটা যদি আপনি প্রিন্ট করে নিয়ে যান ওইটা নিয়ে যথেষ্ট। অথবা এটা না নিলে আপনার ব্যাংক ড্রাফের যে কপিটা আছে ওইটা নিয়ে গেলেও আপনি পাসপোর্ট আনতে পারবেন। অথবা যাদের ব্যাংক ড্রাফ বা সিরিয়াল নাম্বার কোনোটাই নেন নাই, পাসপোর্ট করার সময় একটা রিসিপ্ট দেওয়া হয়েছিল, ওই রিসিপ্টটা নিয়ে গেলেও আপনি পাসপোর্ট হাই কমিশনের পাসপোর্টটা আসলে আপনি আনতে পারবেন। তো আশা করি আজকের এই তথ্য থেকে আপনি উপকৃত হবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।